পরশুদিন রাত্রে আজকে নির্বিচারে ওই মাদারীপুরের একটি গাছ কাটানো হয়েছে। আমি আগেই বলেছিলাম, মাথা ব্যথার জন্য মাথা কেটে ফেলবেন, এ কোন ধরনের আইন আপনার? আজকে ওই গাছটা কেটেছেন, ওই 200 বছরের ঐতিহ্যের গাছ, সেখানে কত পাখি বসতো, কত পোকামাকড়, কত কত প্রাণী সেই গাছটিকে ধরে তারা বেঁচে ছিল। আজকে সেই মানুষগুলো, সেই গাছগুলো, সেই পাখি পক্ষীগুলোকে আজকে আপনারা হত্যা করেছেন, তাদের আশ্রয়স্থল কেড়ে নিয়েছেন। আমি দৃঢ়ভাবে বলতে চাই, আল্লাহ আপনাদের সহ্য করবেন না। আপনি সেই পশু পাখির জীবনকে আপনি কেড়ে নিয়েছেন, তাদের আবাসস্থল আপনারা কেড়ে নিয়েছেন। এখানে বলেছে, আগে আমরা দেখতাম উন্নয়নের নামে বৃক্ষরোপণ হবে, আগে উন্নয়ন, তারপর অন্য কোনো কথা পরিবেশ। কিন্তু আমরা গতকালকে দেখলাম যে উন্নয়ন তো গেছে এক রিজেমে, এই রিজেমে আমরা দেখছি ধর্মের নামেও আমাদের বৃক্ষরোপণ করা হচ্ছে। তারা ধর্মের নামে ওখানে নাকি শিরক হয়, এই জন্য গাছটা কেটে ফেলতে হবে। প্রথমে বলেছি, সূর্যকে লক্ষ কোটি মানুষ সূর্যকে দেবতা মানে, সূর্যকে দেবতা মেনে তাদেরকে ভগবান মানে। তাহলে আপনি সূর্যকে কত বড় সাহস, কত বড় স্পর্ধা দেন, সূর্যকে আপনি ধ্বংস করে দেন। চাঁদকে ভক্তি করে, সম্মান করে, এটাও তো শিরক। তাহলে চাঁদকে আপনি ভেঙে চুরে সম্মান করে দেন। সমুদ্রকে ভক্তি করে, শ্রদ্ধা করে, তাহলে সমুদ্রের সব পানিকে আপনারা চিচে ফেলে দিয়ে সমুদ্রকে মরুভূমি বানায় দেন। কত বড় স্পর্ধা আছে, কত বড় ইমানের জোর আছে আপনাদের, আমরা দেখতে চাই। ফলে এইসব ধোয়া তুলে, উন্নয়নের ধোয়া তুলে, ধর্মের ধোয়া তুলে আমাদের প্রকৃতি এবং পরিবেশকে ধ্বংস করার কোন চক্রান্ত আপনারা করবেন না। আপনারা আলেম ওলেম মানুষ, আপনারা সেরকম ভাবে আমরা চাই, ইসলাম শান্তির ধর্ম, শান্তিতে আমরা বসবাস করতে চাই। কিন্তু এই ইসলামের নামে অশান্ত পরিবেশ আপনারা সৃষ্টি করবেন না। কারণ এই প্রকৃতি, এই পরিবেশে আমরা গড়ে উঠতে চাই, এই বাংলাদেশে নিঃশ্বাস নিয়ে আমরা বেঁচে থাকতে চাই। আপনারা তার ব্যত্যয় ঘটাবেন না। কোনোদিন আমরা দেখি নাই একটা গাছ আপনারা রোপণ করেছেন, কখনো দেখি নাই। আজকে আমরা এখানে সমবেত হয়েছি, সারা বাংলাদেশের 25% গাছগাছালি থাকার কথা, কিন্তু তা নেই। ঢাকা শহরের দক্ষিণে আছে 10.5, উত্তরে আছে 10.8। বাকি এই ঢাকা শহর আজকে ইটের নগরীতে পরিণত হয়েছে। আমাদের গাছ নেই, আমরা নানা কর্মসূচি নেই, নানা প্রজেক্ট নেই। আজকে এয়ার পিউরিফায়ার লাগানো হচ্ছে, জানি না কারণ কোথাও এরকম ভালো রেজাল্ট আমরা পাইনি। দিল্লিতেও হয়েছে, মেয়র সাহেব বলেছেন এটা পাইলট। আমরাও চাই পাইলট হিসাবে থাকুক। যে গাছ, যে অর্থ ওখানে খরচ হবে, সেইটাতে যদি আমরা বৃক্ষরোপণ করি, বৃক্ষের চর্চা করি, তাহলে আমরা এই হিটের নগরী থেকে মুক্তি পাবো। এই যে ঘটনা ঘটছে পরশুদিনকে বা কালকে, তো এটাতে নাকি শোনা গেছে যে এই বট গাছটাকে নিয়ে অনেকেই মানত করতো বা পূজা টাইপের করতো, তো তার কারণে ওখানকার নাকি কিছু আলেমরা নাকি কেটে ফেলছে গাছটা। তো এখানে আমি মনে করি একটা গাছ যেহেতু এটা শতবর্ষী গাছ, আর এবং বর্তমানে প্রকৃতির অবস্থা এমনি খারাপ, তো সেই ক্ষেত্রে গাছ কাটা, এই সমস্যার জন্য গাছ কাটাটা একবারেই অযৌক্তিক একটা কারণ যে সমস্যাটা হয়েছে এই সমস্যাটা কিন্তু অন্যভাবে সলভ করতে পারতো। গাছ কেটে সলভ করাটা, এটা আমার কাছে মনে হয় যে পরিবেশকে ধ্বংসের মুখে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া। না, ধর্মীয় ভাবে তারা এটা বুঝাতে পারতো যে এটা ধর্মের সাথে সাংঘর্ষিক, তো সেই ক্ষেত্রে গাছটা কাটাটা যায় না আসলে এটার সাথে। তো এভাবে তারা বুঝায় জিনিসটা নিজেদের মধ্যে সলভ করে ফেলতে পারতো এবং ওখানে ঘেরাও দিতে পারতো যে এখানে এই কার্যক্রমগুলো যাতে না চালাতে পারে। তো সেই ক্ষেত্রে গাছটা রক্ষা পাইতো এবং ধর্মের সাথে সাংঘর্ষিক ব্যাপারটা বন্ধ হইতো। তাহলে এখানে দুইটাই কিন্তু ঝামেলা মিটতো। বাট এখানে সমস্যাটা এখানে সমস্যার বলি হলো গাছকে সমস্যার বলি হিসাবে তারা কেটে ফেললো অযৌক্তিকভাবে, এবং সেটা মাত্র 1500 টাকার 1500 টাকার মূল্য থেকে এটা বিক্রি করা হয়েছে। তো এই 1500 টাকা যদি তাকে দেওয়া হয়, সে কি এই গাছটাকে আর পেয়ে যেতে পারবে না। দেশের পাশে, বিশ্বের সাথে, মেট্রো টিভি।